আসসালামু আলাইকুম। আজকে ২ জুলাই ২০২৪। আজকে আমি কি পড়ব সারাদিনে তা খাতায় লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়ব সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এবং ভোকাব। বাংলা সাহিত্য থেকে পড়ব চরিত্র এবং পত্র-পত্রিকা। গণিত থেকে পড়ব সরল ও যৌগিক মুনাফা। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ২০তম বিসিএস এবং রিটেনের জন্য পড়ব বিজ্ঞান ও গণিত। তো আরও একটা নতুন দিন, নতুন দিনটাকে কাজে লাগাইতে হবে। আশা করছি সকলেই পড়াশোনা ভালোভাবে করতেছেন। তো চলুন শুরু করি। কালকে যেহেতু ভোকাব পড়া হয়নি, তা আজকে ভোকাব দিয়ে শুরু করব। আজকে প্রথমেই ভোকাবুলারি দিয়ে শুরু করছি, যেহেতু গতকালকে ভোকাবুলারি পড়া হয়নি। তো আজকে আমার ইউনিট 4টা পড়া ছিল। ইউনিট 4টা আমি দেখলাম পুরোটাই। সিনোনিম, অ্যান্টোনিম সহ পড়ে নিয়েছি। এখানেই সিনোনিম আছে, আবার অ্যান্টোনিমও আছে। এগুলো একটু পড়ে নিয়েছি। তারপরে পড়লাম হচ্ছে প্রিভিয়াস কিছু প্রশ্ন বললাম। গতকাল আমি এখান থেকে পড়ছিলাম 32 পর্যন্ত পড়ছিলাম। তো আজকে 32 থেকে শুরু করে আজকে 61 পর্যন্ত পড়ছি। ভোকাবুলারি পড়তে সবচেয়ে বেশি টাইমটা লাগতেছে। এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় গেছে মাত্র এইটুকু পড়াশোনা করতে। তো আজকে যতটুকু পড়া ছিল ভোকাবুলারি মোটামুটি একটু পড়লাম। এখন অন্য কিছু পড়ব। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়া আছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো চেষ্টা করব পুরোটাই শেষ করার। এখন বাজে 11টা 20। দেখি কতক্ষণে শেষ করা যায়। আপডেট নিয়ে ফিরে আসতেছি। আজকে আমার ইংলিশ গ্রামার থেকে পড়া ছিল সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। তো আমি চেষ্টা করতেছিলাম যে পুরোটাই শেষ করা যায় কিনা, অনেক বড় চ্যাপ্টার। এখন বাজে 1টা 15, পুরোটাই শেষ করতে পারি নাই। অনেকক্ষণ ধরে পড়লে একটা জিনিস আবার একঘেয়েমি লেগে যায়। তো আজকে অর্ধেকটা পড়ছি, কালকে বাকিটা পড়ব। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এর জন্য। বিসিএস এ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে কারেকশন আকারে। 4টা দেওয়া থাকে, ওখান থেকে সিলেক্ট করা লাগে যে কোনটা কোনটা সঠিক সঠিক। আর অন্যান্য চাকরির পরীক্ষায় জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক থেকে শুরু করে সব চাকরির পরীক্ষাতেই মোটামুটি এইখান থেকে প্রশ্ন আসে। তবে এইখানে যেই রুলসগুলোতে বেশি বেশি প্রশ্ন আসছে, এইগুলো একটু বেশি করে পড়তে হবে, কারণ বারবার ওইগুলো রুলস থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যেগুলোতে খুব কম আসছে এইগুলাও দেখতে হবে যেন আসলে পারা যায়। তবে যেগুলো বেশি প্রশ্ন আসছে এগুলাকে বেশি করে ফোকাস করতে হবে। তো আজকে এ পর্যন্তই ইংরেজি পড়া। আজকে আমরা বাংলা থেকে পড়া ছিল পত্রিকা এবং চরিত্র। তো আমি পত্রিকাটা জর্জের বাংলা বই থেকে পড়ে নিলাম। এখানে পত্রিকাগুলো পড়তে অনেক সময় লাগছে। এই ছকগুলো মুখস্থ করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। এগুলা রিভিশন দিয়ে দিয়ে মুখস্থ করতে হবে। তারপরেও কয়েকবার পড়ে নিছি। কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে হারিয়ে গেছে। তো এখানে আজকে আমি সবচেয়ে বেশি ফোকাস করছি প্রিভিয়াস এমসিকিউগুলা। প্রিভিয়াসগুলা মুখস্থ করার চেষ্টা করছি, কারণ প্রিভিয়াস থেকে প্রশ্ন আসলে যেন আমি পারি, এটা যেন মিস্টেক না হয়। তো এখন আমি পড়ব চরিত্র। তো চরিত্র এ বইয়ে নেই, চরিত্র এখন পড়ব আমি অগ্রদূত বাংলা বই থেকে। এখন আমি বললাম চরিত্রগুলা। তো জর্জের বাংলা বইয়ে চরিত্রগুলো দেওয়া নেই, তাই আমি এখন অগ্রদূত বাংলা বই থেকে চরিত্রগুলো পড়লাম। এখন এখানে আমি ফোকাস করছি সবচেয়ে বেশি প্রিভিয়াস প্রশ্নগুলো, এগুলো মুখস্থ করার চেষ্টা করছি। 53টা প্রশ্ন আছে, আর এগুলো 2বার পড়লাম। 2বার পরে একটু মেমোরাইজ করার চেষ্টা করতেছি যে মনে থাকতেছে কিনা। এগুলো লিখে লিখে পড়তে হবে, কয়েকবার পড়তে হবে। 1-2বার পরে এগুলো মনে থাকবে না, এগুলোকে অনেক লং টাইম সময় নিয়ে এগুলোকে পড়তে হবে। তো আজকে বাংলা যেটুকু পড়া ছিল, বাংলা মোটামুটি আজকে কমই পড়া ছিল, কিন্তু সময় অনেক বেশি লাগছে এই পড়াগুলোতে। তো আজকের মতো বাংলা এখানে শেষ। এখন পর্যন্ত আমি আজকের যে পড়াগুলো নিয়েছিলাম সেখান থেকে আমি ইংলিশ গ্রামার এবং ভোকাব 2টাই কমপ্লিট করতে পারছি। বাংলা চরিত্র এবং পত্রিকা 2টাই পড়ছি। অনেক কষ্ট হয়েছে এগুলো পড়তে। তারপরে প্রিভিয়াস এমসিকিউ 20তম বিসিএসটা পড়ে ফেলছি। মোটামুটি পড়াশোনা 70% হয়ে গেছে। এখন সরল ও যৌগিক মুনাফাটা পড়বো, আর রিটেন বিজ্ঞানটা পড়বো। নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা থেকে আমি আলো অধ্যায়টা পড়ছি 2বার। তো আজকে আমি গাইডে পড়ছিলাম, গাইডে আমি কিছু অংশ পড়ছি। তো দেখি কি কি পড়লাম আজকে এখান থেকে। আজকে আমি এখান থেকে বললাম আলোর প্রকৃতি ও আলোর কণা প্রকৃতি। এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে। তো আমি জাস্ট এই 7টা প্রশ্নই আজকে পড়ছি, অল্প করে পড়লাম। এরকমভাবে টপিক দেওয়া আছে 5টা। আজকে টপিক 1টা পড়লাম।
নেক্সট দিনে পড়বো টপিক 2। ম্যাথ আমি করতেছিলাম উৎপাদক, নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে। তো আমি এগুলো লিখে লিখে করলাম। তো এখানে দেখলাম যে 14, 15, 16 এই তিনটা একটু কঠিন, তাছাড়া সবগুলোই মোটামুটি সেম ক্যাটাগরির। তো 3.4 অধ্যায়টা আজকে শেষ করলাম, এরপরে নতুন কোনো কিছু পড়বো। তো ম্যাথটা আজকে এ পর্যন্তই। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা আমি আশাফুজ ম্যাথ ককটেল বই থেকে সরল ও যৌগিক মুনাফাটা করতেছিলাম। তো 2 দিন করে ফেলছি, আরেকটা বাকি ছিল, আজকে পুরোটাই করে ফেললাম। এখানে ম্যাথগুলো অনেক ক্রিটিক্যাল, মনে রাখাটা একটু কষ্ট, ভালোভাবে পড়লে এখান থেকে মনে রাখা যায়। সরল ও যৌগিক সূত্রগুলো যদি পার্থক্যগুলো যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে মোটামুটি এখান থেকে অ্যান্সার করা যাবে। আর এখান থেকে প্রশ্ন আসলে যেন আমরা অ্যান্সার করতে পারি, এভাবে পড়াশোনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।